41 নম্বর প্রশ্নে বলছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদের 2 বছরে সুদে আসলে 4 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, তাহলে ধরে নেই এখানে আমাদের আসল কত, আসল হয়ে যাবে পি। তাহলে চক্রবৃদ্ধি সুদ হারে সুদে আসলে 4 গুণ বলছে, তাহলে এখানে এ কত হয়ে যাবে? এ হয়ে যাবে সুদ আসল হয়ে যাবে আমাদের 4p। তাহলে এখন যদি আমাদের ফর্মুলাতে বসিয়ে দিই, কি হয় ফর্মুলা? a ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এই ফর্মুলাতে যদি আমরা বসাই তাহলে a এর মান হয়ে যাবে 4p, আর ডান দিকে আছে p ইন্টু 1 প্লাস r এর মান বের করব r বাই 100, আর n এর মান এখানে দেওয়া আছে 2 বছর। তাহলে এখান থেকে আমাদের পিপি কেটে যাবে, এরপরে হয়ে যাবে 4 কে লেখা যায় আবার 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 1 প্লাস r বাই 100 তার স্কোয়ার। দুদিক থেকে আমরা যদি স্কোয়ারটাকে সরিয়ে দিই তাহলে হয়ে যাবে 2 ইকুয়ালস টু 1 প্লাস r বাই 100। তাহলে এই 1টাকে এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের পেরিয়ে যাবে r বাই 100 বা এখানে r বাই 100 ইকুয়ালস টু 1, 2 মাইনাস 1 করলে তাহলে r হয়ে যাবে আমাদের 100%। তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট। পরের প্রশ্ন বলছে এ একটি কাজের হাফ অংশ 5 দিনে করে এবং বি ওই কাজটির 1/3 অংশ 4 দিনে করতে পারে, তাহলে এ আর বি সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারে? তাহলে এ কাজটি করছে, এ অর্ধেক অংশ যদি 5 দিনে করে তাহলে এর সম্পূর্ণ কাজ করতে লাগবে 10 দিন, আর বি এর 1/3 অংশ 4 দিন লাগে, তাহলে সম্পূর্ণ অংশ কাজ করতে লাগবে 3, 4, 12 দিন। তাহলে 10 আর 12 এই দুটোর যদি আমরা লসাগু থেকে পাবো 60, তাহলে এ এর এফিসিয়েন্সি হয়ে যাবে 6 আর বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 5। তাহলে এ আর বি দুজনে যদি একসাথে করে তাহলে তারা একসাথে করলে 6 আর 5 11 এফিসিয়েন্সি এ আর বি এর একসাথে, তাহলে তাদের সময় লাগবে 60/11, তার মানে হয়ে যাবে 5, 11, 55, হাতে থাকলো 5, তাহলে 5 সমস্ত 5/11 দিন। অপশন ডি হয়ে যাবে কারেক্ট। পরের প্রশ্ন দেখে নিই। 43 নম্বর প্রশ্ন বলছে যে 1 ঘন্টার কত শতাংশ আচ্ছা বলছে 1 ঘন্টার কত শতাংশ 1 মিনিট 48 সেকেন্ড। আচ্ছা 1 ঘন্টা মানে জানি, আচ্ছা 1 মিনিট 48 সেকেন্ড মানে হচ্ছে 60 মিনিট আর 48 সেকেন্ড, মানে টোটাল হচ্ছে 108 সেকেন্ড, আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে 3600 ইন্টু 100%, এত পার্সেন্টেজে বের করতে বলছে। তাহলে এখানে 0 দুটো কেটে গেলে 36 দিয়ে যদি 108কে কাটি হয়ে যাবে 3, তাহলে হয়ে যাবে আমাদের 3%। তার মানে অপশন সি হয়ে যাবে রাইট। আচ্ছা এরপরের প্রশ্ন দেখে নিই। বলছে একটা 60 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? আচ্ছা ট্রেনটি 60 মিটার লম্বা এবং প্ল্যাটফর্মটি লম্বা হচ্ছে 90 মিটার, তাহলে এখানে সিম্পল আমরা এভাবে করতে পারি যে 40 কিলোমিটার সে যাচ্ছে ঘন্টায়, 1 ঘন্টায়, তার মানে 40 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়। আমাদের বের করতে হবে, এটাকে আমরা সেকেন্ডে নিয়ে নিই। 40 কিলোমিটারকে নেওয়া যায় 40,000 মিটার, সেটা যাচ্ছে সে কত 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে। তাহলে আমাদের বের করতে হবে 60 মিটার 90 মিটার টোটাল, তাহলে ট্রেনটি যেতে হবে প্ল্যাটফর্মটি ক্রস করার জন্য নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব, মানে 60 প্লাস 90 হয়ে যাবে 150 মিটার। তাহলে 40,000 মিটার যায় সে 3600 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে 3600 ডিভাইডেড বাই 40,000 এত সেকেন্ড। তাহলে
আর 150 মিটার যাবে হচ্ছে 3600 ডিভাইডেড বাই 40,000 ইন্টু 150, 40,000 ইন্টু 150 এত সেকেন্ড। তাহলে কাটাকাটি যদি করা যায়, এখানে দুটো শূন্য চলে যাবে, এখানে একটা শূন্য আছে, তাহলে নিচে পড়ে থাকলে 40, এখানে 4 দিয়ে কাটা যায় 9, এখানে হয়ে যাবে 10। তাহলে 9 15 হয়ে যাবে 135 বাই 10, মানে হয়ে যাবে 135 বাই 10 মানে হয়ে যাবে 13.5 সেকেন্ড, মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, পরের প্রশ্ন কি দেখে নেই। পরের প্রশ্ন কি বলছে, একজন ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রি করলো, তাহলে তার লাভ বা ক্ষতি কি হলো না হলো এটা বের করতে বলছে। একটা আপেলের ক্রয় মূল্য হবে 12 বাই 15 টাকা, আর একটা আপেলের বিক্রয় মূল্য কত হবে, একটা আপেলের বিক্রয় মূল্য হবে 15 বাই 12 টাকা। তাহলে উপরে হয়ে গেল, এটা হয়ে গেল একটা আপেলের ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে আমাদের লাভ বা ক্ষতি যে বের করি, সর্বপ্রথমে বিক্রয় মূল্য এখানে দেখে বোঝা যাচ্ছে এটা লাভ হচ্ছে, তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করে দিই। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যে মাইনাস করি এটা পরে করছি, এটুকু আগে করে নিই। তাহলে হয়ে যাবে 15 আর 12 লসাগু করলে হয়ে যাবে 60, তাহলে 12 দিয়ে 5 15 75, আর এটা 4 15 60, 60 দিয়ে 12কে 4 দিয়ে 12কে করলে 48 হয়ে যাবে 48, তাহলে 75 মাইনাস 48 করলে হয়ে যাবে 25 2 27, তাহলে 27 বাই 60। তার মানে এখানে আমাদের লাভের পরিমাণ হয়ে একটা আপেলের লাভ হচ্ছে 27 বাই 60, তাহলে একটা আপেলে তাহলে লাভের পরিমাণ হবে শতকরা 27 বাই 60 ডিভাইডেড বাই হয়ে যাবে ক্রয় মূল্য 12 বাই 15 ইন্টু 100%। তো এটা হয়ে যাবে আমাদের লাভের পরিমাণ। তো 15 দিয়ে 60 কেজি কাটে, 4 15 60, 4 দিয়ে 100 কাটলে হবে 4 25 100, তাহলে এখানে 3 দিয়ে কাটা যায়, 3 না 27, 3 4 12, তাহলে 9 25 হয়ে যাবে 275, সরি 9 25 হয়ে যাবে 225 ডিভাইডেড বাই 4 এত পার্সেন্ট। তো 4 দিয়ে 225কে কাটাকাটি করলে 4 5 20, হাতে 2 থাকলো 2 5, তাহলে 4 6 24, তাহলে 1 4, তাহলে 1 থাকবে, তাহলে 1 কে 2, 4 2 8, তাহলে 2 5, তার মানে 56.25% হয়ে যাবে লাভ। অপশন এ হয়ে যাবে কারেক্ট।